যে যুগে মন বিক্রি হতো আর সততা বাড়ি থেকে বিতাড়িত হতো, সে যুগে এক পুরুষ বেছে নিল সম্পদ আর এক নারী তার সম্মান। কিন্তু যদি অতীত ফিরে আসে এমন এক চেহারায় যা আমরা হারিয়েছি তার মতো নয়, আর যদি সেই নারী যাকে গতকাল অপমান করা হয়েছিল সেই আগামীকাল রাজত্ব করে, তাহলে কে হারল আর কে জিতল? এই গল্পটি আপনাকে সবকিছু নিয়ে আবার ভাবতে বাধ্য করবে। একটি প্রাচীন আরব গ্রাম যার নাম ছিল আল সাফওয়ান। সেখানে বাড়িগুলো ছিল মাটির আর পুরুষরা কাজ করত ক্ষেত ও বাণিজ্যে। সেখানে জাফর নামে এক যুবক বাস করত। সে তার ভালো ব্যবহার আর উজ্জ্বল চেহারার জন্য গ্রামের সবার কাছে পরিচিত ছিল। সে ধনী ছিল না, কিন্তু ছিল উচ্চাকাঙ্ক্ষী। সে গ্রামের হাটে একজন কুলি হিসেবে কাজ করত আর তাতেই তার দিন চলে যেত। জাফর বিয়ে করার সিদ্ধান্ত নিল ফাতিমা নামে এক গরিব এতিম মেয়েকে। ফাতেমা তার নিষ্ঠুর চাচার কাছে বড় হয়েছিল, কিন্তু সে যখন বড় হল চাচা তাকে ছেড়ে দেয়। ফাতেমার ছিল এক শান্ত সৌন্দর্য। তার গায়ের রং ছিল সন্ধ্যার মাটির মতো কালো আর চোখ দুটি ছিল গভীর কালো, যাতে বিশ্বের সব সরলতা আর দুঃখ লুকিয়েছিল। জাফরের ফাতিমার প্রতি ভালোবাসা ছিল পবিত্র। সে যখন আশ্রয়হীন ছিল তখন জাফর তাকে ভালোবাসত, আর ফাতেমাও তার দারিদ্র্যের সময়ে তার পাশে ছিল। সে নিজের হাতে রুটি বানাত, পশমের সুতা কাটত আর জীবনের প্রতিটি কাজে তাকে সাহায্য করত। কিন্তু বাতাস সবসময় মনের মতো বয় না। জাফরের মা ছিলেন খুব কঠোর স্বভাবের। তিনি মনে করতেন ফাতেমা তার ছেলের যোগ্য নয়। তিনি প্রায়ই অন্য নারীদের সামনে বলতেন যে ফাতেমার কোনো বংশ নেই। তিনি ফাতেমাকে ছোট করার কোনো সুযোগ ছাড়তেন না, আর তার ছেলের মনে সন্দেহ আর হতাশার বীজ বুনে দিতেন। একদিন সন্ধ্যায় জাফর হাট থেকে ক্লান্ত হয়ে ফেরার পর তার মা বললেন, হে জাফর, তুমি এভাবে গরিবী হালে দিন কাটাচ্ছিস কেন? তোর কি জানা নাই সিরিয়ার নামকরা ব্যবসায়ীর মেয়ে রাবাব আমাদের গ্রামে এসেছে, যে একজন পুরুষ খুঁজছে তার ব্যবসা দেখাশোনার জন্য? সে একজন ধনী বিধবা, তার কাছে সোনার অভাব নাই। যদি তুই তাকে বিয়ে করিস তাহলে এমন এক পৃথিবী পাবি যা আগে কখনো দেখিস নাই, তার মা যোগ করলেন। জাফর ইতস্তত করে হেসে বলল, এতে ফাতিমার কি হবে? আমি কি টাকার জন্য ভালোবাসা বেচে দেব? কিন্তু তার মা থামলেন না। তিনি তাকে দিন দিন প্ররোচিত করতে লাগলেন। তিনি তাকে দারিদ্র্যের কথা মনে করিয়ে দিতেন, ফাতিমার গরিবীকে বড় করে দেখাতেন আর আত্মীয়দের সামনে তাকে ছোট করতেন। ফাতেমা বুঝতে পারছিল যে তার স্বামীর চোখে কিছু একটা পরিবর্তন এসেছে। সে আর আগের মতো হাসে না, দীর্ঘ সময় চুপচাপ থাকে, যেন এমন কিছু ভাবছে যা বলতে সে লজ্জিত। এক প্রচণ্ড ঠান্ডা রাতে ফাতেমা তার পাশে বসে শান্তভাবে বলল, আমাকে বলো, কি হয়েছে, কেন এমন পড়ছ? প্রথমে সে কোনো উত্তর দিল না। তারপর সে এমন কিছু শব্দে বিড়বিড় করল যা তীরের মতো ফাতেমার হৃদয়ে বিঁধে গেল। ফাতেমা, তোর কোনো দোষ নাই, কিন্তু এই গরিবই আমাদের মেরে ফেলছে, আর আমার মা তোর উপস্থিতি আর সহ্য করতে পারছে না। নীরবতা নেমে এল। তারপর সে ভাঙা গলায় ফিসফিস করে বলল, রাবাব আমাকে বিয়ে করতে চেয়েছে আর আমি রাজি হয়ে গেছি। কথাগুলো শুনে ফাতিমার ওপর যেন বজ্রপাত হল, কিন্তু সে চিৎকার করল না, কাঁদল না। সে শান্তভাবে উঠে দাঁড়াল, তার ওড়না পরল আর তার একমাত্র পোশাকটি হাতে নিল। সে বলল, যদি তুমি অন্য কাউকে বেছে নিয়ে থাকো তাহলে আমি সেই নারী নই যে একটি খালি হৃদয়ের সাথে লেপ্টে থাকবে। ফাতিমা সেই অন্ধকার রাতে বাড়ি ছেড়ে চলে গেল। তার কাছে তার সম্মান ছাড়া আর কিছুই ছিল না। সে পেছনে ফেলে গেল এক হৃদয় যা একসময় তার ছিল, আর এক ছাদ যা তাদের ভালোবাসার সাক্ষী ছিল। জাফর জানত না যে ফাতিমা চুপচাপ চলে গেল সে একদিন এমন এক কণ্ঠ নিয়ে ফিরবে যা সবাই শুনতে পাবে। ফাতিমার চলে যাওয়ার কয়েকদিন পর জাফর ভাবল সে অতীতকে ভুলে গেছে, কিন্তু সে জানত না যে তার মন কাপড়ের মতো গুটিয়ে রাখা যায় না। সে রাবাবকে বিয়ে করল, যার অলংকার সে আগে কখনো দেখেনি। রাবাবের ছিল প্রচুর টাকা আর জমি, আর তাকে স্বাধীনা বলে ডাকা হতো, কারণ তার সব কিছুতেই ছিল প্রতিপত্তি আর ক্ষমতার ছাপ। বিয়েটি গ্রামের খোলা মাঠে অনুষ্ঠিত হল। রাবাবের বিয়েতে সোনা, গয়না আর চাকর বাকর নিয়ে বিরাট শোভাযাত্রা ছিল। গ্রামের মানুষরাই জাঁকজমক দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিল। কেউ কেউ বলছিল, কে ভেবেছিল যে এই জাফর, যে ছিল এক গরিব ঘরের ছেলে, সে এখন এত বড় সাহেবার স্বামী হবে? কিন্তু যার চোখ শুধু সম্পদ দেখে সে তার নিচে লুকিয়ে থাকা আগুন দেখতে পায় না। বিয়ের পরের দিনই আসল সত্য প্রকাশ হতে শুরু করল। সকালে রাবাব নতুন কাজের মেয়েকে জাফরের মাকে ওপরের ঘর থেকে বের করে দিতে আদেশ দিল। সে বলল,
তার মা শুধুমাত্র অতিথিদের ঘরে থাকবে, আমি এই জায়গায় তার গন্ধ চাই না। জাফর অবাক হয়ে বলল, কিন্তু সে আমার মা, আর এটা তার ঘর। রাবাব ঠান্ডা গলায় জবাব দিল, আমি এখন এই বাড়ির মালকিন। যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার কথা মতো চলো, নয়তো চলে যাও। জাফর বুঝতে পারল যে যা সে সুখ ভেবেছিল তা আসলে একটি রেশমের শৃঙ্খল, যা দিন দিন আরও শক্ত হচ্ছে। তারপর রাবাব নিজেই টাকার ব্যাগ হাতে রাখল আর তাকে ভিক্ষার মতো টাকা দিতে শুরু করল। মাত্র 5 দিন আর নাও, এর বেশি না। বেশি খরচ করো না, মানুষ ভাব করবে। এমনকি বাড়ি থেকে বের হওয়াও তার অনুমতির ওপর নির্ভর করত। যদি সে একটুও দেরি করত তাহলে সে তাকে গোমরা মুখে আর ঘৃণার স্বরে অভ্যর্থনা জানাত। গ্রামের মানুষ নিজেদের মধ্যে ফিসফিস করত, জাফর বদলে গেছে। সে এমন এক নারীর কাছে দাস হয়ে গেছে যে তাকে ভালোবাসে না বা সম্মান করে না। কেউ কেউ গোপনে ফাতিমার জন্য দুঃখ করত আর বলত সে একজন দেবদূতকে হারাল একটি খাঁচার জন্য। কিন্তু জাফর চুপ করে রইল, প্রতিদিন নিজের অনুশোচনা গিলছিল। যখনই সে একা বসত তার মনে ফাতিমার হাসি, তার জন্য তার প্রার্থনা, আর যখন সে ক্লান্ত থাকত তখন তার হাতে ফাতিমার শান্ত স্পর্শ মনে পড়ত। তার মন কষ্ট পেত, কিন্তু সে নিজেকে বোঝাত, এটা আমার ভাগ্য, আমি নিজেই এটা বেছে নিয়েছি। এক শান্ত সকালে মহিলা লিয়ান তার নতুন বাড়িতে গ্রামের বিশিষ্টজনদের জন্য একটি বড় ভোজের আয়োজন করলেন। জাফরও তাদের মধ্যে ছিল। সে যাওয়ার আগে অনেক ইতস্তত করল, কিন্তু তার কৌতূহল তাকে জয় করল। সে মজলিসে প্রবেশ করল আর দেখল সে একা বসে আছে। যখন জাফর কাছে এলো তাদের চোখ কয়েক সেকেন্ডের জন্য মিলিত হল, কিন্তু তা তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল। সে ফাতিমা। সে নিজেকে ধরে রাখার চেষ্টা করল। সে কাঁপানো গলায় বলল, আমি মনে করি আমি আপনাকে আগে দেখেছি। সে হালকা হেসে একটি দৃঢ় কণ্ঠে বলল, হতে পারে, অনেকেই এমন ভাবে। তারপর সে এমনভাবে তার মুখ ফিরিয়ে নিল যেন সে তাকে দেখতেই পাচ্ছে না। সে বসল যেন তার চারপাশে বাতাস নেই। সে তাকে দেখতে শুরু করল যখন সে প্রজ্ঞা আর সততার সাথে অতিথিদের সাথে কথা বলছিল। তার মনে পড়ল ফাতিমা কিভাবে তার সামনে বসে তার নিজের হাতে রুটি বানাত, তার কাপড় পরিষ্কার করত, আর তার দারিদ্র্য সত্ত্বেও তার দিকে হাসত। অনুশোচনা তার মনকে গ্রাস করতে শুরু করল। 2 দিন পর হাটে একটি খবর ছড়িয়ে পড়ল যে মহিলা লিয়ান অনেক গরিব পরিবারকে পুরো শীতের জন্য খাবার দিয়েছেন, আর তিনি মেয়েদের জন্য একটি নতুন স্কুল খুলেছেন। একজন বলল, মনে হয় সে দয়া থেকেই জন্মেছে। কিন্তু জাফর ঘুমাতে পারছিল না। সে রাবাব থেকে দূরে থাকতে শুরু করল। রাবাব তার নীরবতা আর সহ্য করতে পারছিল না। সে প্রতি রাতে চিৎকার করত। জাফর প্রথমবার হাসল আর বলল, বরং তুমি সবকিছু ধ্বংস করেছ, আর আমি আমার ভুলের জন্য তোমাকে বেছে নিয়েছি। রাবাব তাকে চড় মারল, কিন্তু সে কোনো উত্তর দিল না। সে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের দিন জাফর তার কাপড় একটি ছোট ব্যাগে ভরে রাবাবের বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বিতাড়িত হয়েছিল। তার কাছে কোনো টাকা ছিল না, কোনো জায়গা ছিল না। সে তার মায়ের কাছে গেল, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মা তাকে বললেন, ও ফাতিমা, আল্লাহ তাকে অপমান করেননি, বরং তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন, আর আমরা সবার কাছে উপহাসের পাত্র হয়েছি। সেই দিনগুলোতে মহিলা লিয়ান গ্রামের সবার কাছে ভালোর প্রতীক হয়ে উঠেছিলেন। মানুষ তার কাছে আসত পরামর্শের জন্য, ঝগড়া মেটানোর জন্য, আর তাদের মেয়েদের পড়াশোনার জন্য। এক সকালে গ্রামের লোকজন হাটে জড়ো হল, আর ফাতিমা একটি নতুন স্কুল খোলার উপলক্ষে বক্তৃতা দিতে মঞ্চে দাঁড়ালেন। তিনি একটি শান্ত কণ্ঠে বললেন, এই মাটিতে আমাকে একদিন বের করে দেওয়া হয়েছিল, কারণ আমার মন সম্পদে ভরা ছিল না। আর আজ আমি প্রতিশোধ নিতে ফিরিনি, বরং যা ভেঙে গেছে তা আবার গড়তে এসেছি। সবাই চুপ হয়ে গেল। তাদের মধ্যে জাফরও ছিল, যে গরিবের মতো দাঁড়িয়েছিল। পরের দিন ফাতিমা তার বাড়ির দরজায় একটি ছোট চিঠি আর একটি গোলাপ পেলেন। তাতে লেখা ছিল, আমাকে ক্ষমা করো, আমি এক অমূল্য ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। যদি তুমি আমাকে ক্ষমা না করো তবে আমি প্রতিদিন রাতে তোমার জন্য দোয়া করব, জাফর। ফাতিমা হাসলেন আর চিঠিটি বন্ধ করে মনে মনে বললেন, ক্ষমা করা মানে ফিরে আসা নয়, বরং আমার মনে কোনো কষ্ট না রাখা। সেই দিন থেকে জাফরকে শুধুমাত্র গ্রামের প্রান্তে গরিবদের সাহায্য করতে দেখা যেত। সে জুতো মেরামত করত আর গাছ লাগাত। মানুষ ফিসফিস করত, এ কি সেই জাফর যে রাবাবকে বিয়ে করেছিল?
কি তাকে এভাবে বদলে দিল? কিন্তু আসল সত্য হল, যা তাকে বদলে দিয়েছিল তা ছিল ফাতিমার চেহারা, যে প্রতিশোধ নেয়নি, বরং মহৎ নীরবতায় ক্ষমা করে দিয়েছিল। কয়েক মাস পর মহিলা লিয়ানের নাম শুধু গ্রামেই নয়, আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। তাকে ন্যায়ের রানী বলে ডাকা হতো। দিন কেটে গেল। তারপর একদিন হাটে সে শুনতে পেল যে সিরিয়া থেকে একটি কাফেলা মরুভূমির মধ্য দিয়ে এসেছে, আর এক অদ্ভুত নারী সুলতানের বড় শহরে এসেছে। সে তেমন পাত্তা দিল না, আর জানত না যে এই কাফেলাটি তার জন্য এমন কিছু নিয়ে আসবে যা সে কল্পনাও করতে পারে না। ফাতিমা জাফরের বাড়ি থেকে রাতের অন্ধকারে বের হয়ে গিয়েছিল। তার কাছে তার সম্মান ছাড়া আর কিছুই ছিল না। সে দীর্ঘ পথ হেঁটেছিল, আর পথেই ক্লান্তিতে পড়ে যাচ্ছিল, যদি না সুহাই নামে এক বয়স্ক ব্যক্তি তাকে দেখতে পেত। তিনি একজন বণিক ছিলেন, যিনি সেই পথে যাচ্ছিলেন। তিনি ফাতিমার কাছে এসে দয়াভরা কণ্ঠে বললেন, মা, তুমি একাই মরুভূমিতে কেন? ফাতিমা সব কিছু না বলে শুধু বলল যে সে একা, আর তার কোনো ঘর নেই। শেখ তাকে তার উটের পিঠে চড়তে দিলেন, আর একটি গরম কাপড় পরতে দিলেন। তিনি তাকে আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি শুধু বললেন, আমরা এমন এক বাড়িতে যাচ্ছি যেখানে দয়া আছে, সেখানে তুমি নতুন করে শুরু করবে। কাফেলাটি সুলতানের শহরে পৌঁছালো, আর সেখানে ফাতিমা শেখ সুহাইলের বাড়িতে প্রবেশ করল। সেখানে শেখ তার স্ত্রী আমিনার সাথে থাকতেন, যিনি ছিলেন নিঃসন্তান। আমিনা ছিলেন একজন দয়ালু মহিলা, যিনি সব সময় কাউকে নিজের মেয়ে বলে ডাকতে চাইতেন। তিনি ফাতিমাকে প্রথম দেখাতেই বুকে জড়িয়ে নিলেন। ফাতিমা সেই বাড়িতে তাদের মেয়ের মতো থাকতে শুরু করল। আমিনা তাকে পড়তে আর সেলাই করতে শেখালেন, আর তার হারানো শান্তি ফিরিয়ে দিলেন। সময়ের সাথে সাথে ফাতিমা তার সততা আর মহত্ব প্রমাণ করল, আর শেখের ব্যবসা নিজেই পরিচালনা করতে শুরু করল। 2 বছর পর যখন সুহাইল অসুস্থ হলেন, তিনি তার উইল লিখে রাখলেন, এই মেয়েটি আমার মৃত্যুর পর আমার আমানত, তাকে আমার সব সম্পত্তির উত্তরাধিকারী করো। সে আমার ঔরসে জন্মায়নি, কিন্তু সে আমার হৃদয়ে প্রবেশ করেছে। শেখ মারা গেলেন, আর 1 বছর পর তার স্ত্রী আমিনাও মারা গেলেন। ফাতিমা হঠাৎ করে শহরের অন্যতম বড় বাড়ির মালকিন হয়ে গেল। তার হাতে ছিল সম্পদ, আর চারদিকে ছিল প্রভাব, কিন্তু সে বদলায়নি। সে সবাইকে ভাই আর বোন বলে ডাকত, গরিবদের দান করত, আর বিধবাদের দেখতে যেত। কিন্তু সে সেই দিনটি ভোলেনি যখন তাকে তার বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল, বা সেই মুখটিও নয় যাকে সে ভালোবেসেছিল আর যে তাকে প্রত্যাখ্যান করেছিল। একদিন সে শুনতে পেল যে তার পুরনো গ্রামের হাটটি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে, আর অনেক ব্যবসায়ী সেখানে আসে। সে হেসে বলল, এখন ফিরে আসার সময় হয়েছে, প্রতিশোধের জন্য নয়, বরং তাদের দেখানোর জন্য যে কিভাবে অসম্মান থেকে সম্মান তৈরি হয়। ফাতিমা তার কাজের মেয়েদের আর উপহারে ভরা উট নিয়ে শহর থেকে বেরিয়ে গেল। সে সেই গ্রামে ফিরে এলো যেখান থেকে সে ভেঙে গিয়েছিল, কিন্তু এবার সে মাথা উঁচু করে ফিরে এলো। ফাতিমা গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর 7 বছর কেটে গেছে, আর তার নামও সবার মুখ থেকে হারিয়ে গেছে। কিন্তু তার স্মৃতি, যারা তাকে চিনত, তাদের মনে রয়ে গিয়েছিল। এক সকালে গ্রামের সরু রাস্তাগুলো দূর থেকে আসা উটের শব্দে কেঁপে উঠল। একটি বিশাল শোভাযাত্রা ছিল। একটি সুন্দর গাড়ি আর চাকররা মূল্যবান কাপড়ে মোড়ানো বাক্স বহন করছিল। শোভাযাত্রাটি হাটের মাঝখানে থামল, আর একজন নারী সেই গাড়ি থেকে বের হয়ে এলেন, যিনি রানীর মতো মর্যাদার সাথে দাঁড়িয়েছিলেন। তার পর্দার আড়ালে এমন এক মুখ লুকিয়েছিল যা এখনও সুন্দর, কিন্তু এখন আরও শক্তিশালী। মানুষরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, কে এই নারী, তিনি কে? একজন কাজের মেয়ে জোরে উত্তর দিল, ইনি মহিলা লিয়ান, যিনি সুলতানের দেশের একজন বণিক, আর এই গ্রামে বিনিয়োগ করতে এসেছেন। কেউই জানত না যে লিয়ান সেই ফাতিমা ছাড়া আর কেউ নয়, যাকে সেই রাতে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। ফাতিমা তার বুদ্ধি দিয়ে কাজ শুরু করলেন। তিনি সেই জমিটি কিনলেন যা জাফরের বাবা বিক্রি করে দিয়েছিলেন। তিনি নারীদের জন্য একটি ছোট বাজার খুললেন, আর বিধবাদের সেখানে কাজ করার জন্য ডাকলেন। তিনি গ্রামের মসজিদটি মেরামত করলেন, আর শিশুদের জন্য একটি নতুন স্কুল তৈরি করে দিলেন। গ্রামের মানুষরা তার দয়ায় মুগ্ধ হল। মহিলা লিয়ানের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। তাদের অধিকাংশই তার আসল পরিচয় জানত না, শুধু একজন নারী ছাড়া, জাফরের মা। একদিন যখন লিয়ান হাটের পাশ দিয়ে যাচ্ছিলেন, জাফরের মা তাকে দেখতে পেলেন আর থেমে গেলেন। তার মন অদ্ভুতভাবে কাঁপতে লাগল। তিনি মনে মনে বললেন, এই মুখটা আমি চিনি। তিনি তার ছেলে জাফরের কাছে ছুটে গেলেন আর হাঁপাতে হাঁপাতে তাকে বললেন,
ও জাফর, তুই কি সেই অদ্ভুত নারীকে দেখেছিস যে এসেছে? সে ফাতিমার মতো দেখতে, এমনকি সে ফাতিমাও হতে পারে। জাফর কেঁপে উঠল। সে এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, ফাতিমা তো মরে গেছে, বা অন্তত গায়েব হয়ে গেছে। তার কাছে এত টাকা কোথা থেকে আসবে? কিন্তু তার মন তাকে বিশ্বাস করল না। সেই মুহূর্ত থেকে সে তাকে মুখোমুখি করার সাহস না করে লিয়ানকে দূর থেকে দেখতে শুরু করল। তার স্ত্রী রাবাবের ভেতরে রাগ জ্বলতে শুরু করল, কারণ সে অনুভব করল যে গ্রামের সবাই এই অদ্ভুত নারীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এক রাতে সে জাফরকে বলল, যদি তোমার মায়ের কথা মতো এই নারী ফাতিমা হয়, তাহলে জেনে রাখো যে তুমি সবচেয়ে বড় সম্পদ হারিয়েছ যা তোমার ছিল। জাফর তার দিকে একটি শূন্য দৃষ্টিতে তাকাল, যেন সে ফাতিমার সব স্মৃতি একসঙ্গে মনে করছে যা সে হারিয়েছে। কিন্তু ফাতিমা কিছু বললেন না, কোনো ইঙ্গিতও দিলেন না। তার পরিকল্পনা ছিল যে সবাই সত্যটা দেখবে, তাকে এটি বলতে হবে না। এক শান্ত সকালে মহিলা লিয়ান তার নতুন বাড়িতে গ্রামের বিশিষ্টজনদের জন্য একটি বড় ভোজের আয়োজন করলেন। জাফরও তাদের মধ্যে ছিল। সে যাওয়ার আগে অনেক ইতস্তত করল, কিন্তু তার কৌতূহল তাকে জয় করল। সে মজলিসে প্রবেশ করল আর দেখল সে একা বসে আছে। যখন জাফর কাছে এলো, তাদের চোখ কয়েক সেকেন্ডের জন্য মিলিত হল, কিন্তু তা তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিল। সে ফাতিমা। সে নিজেকে ধরে রাখার চেষ্টা করল। সে কাঁপানো গলায় বলল, আমি মনে করি আমি আপনাকে আগে দেখেছি। সে হালকা হেসে একটি দৃঢ় কণ্ঠে বলল, হতে পারে, অনেকেই এমন ভাবে। তারপর সে এমনভাবে তার মুখ ফিরিয়ে নিল যেন সে তাকে দেখতেই পাচ্ছে না। সে বসল, যেন তার চারপাশে বাতাস নেই। সে তাকে দেখতে শুরু করল যখন সে প্রজ্ঞা আর সততার সাথে অতিথিদের সাথে কথা বলছিল। তার মনে পড়ল ফাতিমা কিভাবে তার সামনে বসে তার নিজের হাতে রুটি বানাত, তার কাপড় পরিষ্কার করত, আর তার দারিদ্র্য সত্ত্বেও তার দিকে হাসত। অনুশোচনা তার মনকে গ্রাস করতে শুরু করল। 2 দিন পর হাটে একটি খবর ছড়িয়ে পড়ল যে মহিলা লিয়ান অনেক গরিব পরিবারকে পুরো শীতের জন্য খাবার দিয়েছেন, আর তিনি মেয়েদের জন্য একটি নতুন স্কুল খুলেছেন। একজন বলল, মনে হয় সে দয়া থেকেই জন্মেছে। কিন্তু জাফর ঘুমাতে পারছিল না। সে রাবাব থেকে দূরে থাকতে শুরু করল। রাবাব তার নীরবতা আর সহ্য করতে পারছিল না। সে প্রতি রাতে চিৎকার করত। জাফর প্রথমবার হাসল আর বলল, বরং তুমি সবকিছু ধ্বংস করেছ, আর আমি আমার ভুলের জন্য তোমাকে বেছে নিয়েছি। রাবাব তাকে চর মারল, কিন্তু সে কোনো উত্তর দিল না। সে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরের দিন জাফর তার কাপড় একটি ছোট ব্যাগে ভরে রাবাবের বাড়ি থেকে বেরিয়ে গেল। সে বিতাড়িত হয়েছিল। তার কাছে কোনো টাকা ছিল না, কোনো জায়গা ছিল না। সে তার মায়ের কাছে গেল, যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার মা তাকে বললেন, ও ফাতিমা, আল্লাহ তাকে অপমান করেননি, বরং তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন, আর আমরা সবার কাছে উপহাসের পাত্র হয়েছি। সেই দিনগুলোতে মহিলা লিয়ান গ্রামের সবার কাছে ভালোর প্রতীক হয়ে উঠেছিলেন। মানুষ তার কাছে আসত পরামর্শের জন্য, ঝগড়া মেটানোর জন্য, আর তাদের মেয়েদের পড়াশোনার জন্য। এক সকালে গ্রামের লোকজন হাটে জড়ো হল, আর ফাতিমা একটি নতুন স্কুল খোলার উপলক্ষে বক্তৃতা দিতে মঞ্চে দাঁড়ালেন। তিনি একটি শান্ত কণ্ঠে বললেন, এই মাটিতে আমাকে একদিন বের করে দেওয়া হয়েছিল, কারণ আমার মন সম্পদে ভরা ছিল না। আর আজ আমি প্রতিশোধ নিতে ফিরিনি, বরং যা ভেঙে গেছে তা আবার গড়তে এসেছি। সবাই চুপ হয়ে গেল। তাদের মধ্যে জাফরও ছিল, যে গরিবের মতো দাঁড়িয়েছিল। পরের দিন ফাতিমা তার বাড়ির দরজায় একটি ছোট চিঠি আর একটি গোলাপ পেলেন। তাতে লেখা ছিল, আমাকে ক্ষমা করো, আমি এক অমূল্য ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। যদি তুমি আমাকে ক্ষমা না করো, তবে আমি প্রতিদিন রাতে তোমার জন্য দোয়া করব, জাফর। ফাতিমা হাসলেন আর চিঠিটি বন্ধ করে মনে মনে বললেন, ক্ষমা করা মানে ফিরে আসা নয়, বরং আমার মনে কোনো কষ্ট না রাখা। সেই দিন থেকে জাফরকে শুধুমাত্র গ্রামের প্রান্তে গরিবদের সাহায্য করতে দেখা যেত। সে জুতো মেরামত করত আর গাছ লাগাত। মানুষ ফিসফিস করত, এ কি সেই জাফর যে রাবাবকে বিয়ে করেছিল? কি তাকে এভাবে বদলে দিল? কিন্তু আসল সত্য হল, যা তাকে বদলে দিয়েছিল তা ছিল ফাতিমার চেহারা, যে প্রতিশোধ নেয়নি, বরং মহৎ নীরবতায় ক্ষমা করে দিয়েছিল। কয়েক মাস পর মহিলা লিয়ানের নাম শুধু গ্রামেই নয়, আশেপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ল। তাকে ন্যায়ের রানী বলে ডাকা হতো। অন্যদিকে রাবাবের সম্মান ভেঙে পড়েছিল।
সবাই জাফরকে বিতাড়িত করার আর টাকার জন্য সে কি করেছে তা জেনে গিয়েছিল। সে নীরবে গ্রাম ছেড়ে চলে গেল। আর জাফর সে সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে হাটের এক কোণে বসে গরিবদের জুতো মেরামত করত আর আল্লাহর কাছে তার ভুলের জন্য ক্ষমা চাইত। এক রাতে সে একটি গাছের নিচে বসেছিল। একজন ছোট ছেলে এসে জিজ্ঞেস করল, চাচা, আপনি কি একসময় ধনী ছিলেন? জাফর হাসল আর বলল, আমি একজন নারীর সাথে সবচেয়ে ধনী ছিলাম, আর যখন তাকে হারিয়েছি আমি আমার পৃথিবী হারিয়েছি। এক রাতে ফাতেমা একটি বড় মজলিসের আয়োজন করলেন। তিনি সেখানে সাদা পোশাকে দাঁড়ালেন আর সবার সামনে বললেন, কেউই ভুল করে না, কিন্তু সম্মান হল ভুল থেকে শেখা। আমি তাদের ক্ষমা করেছি যারা আমাকে কষ্ট দিয়েছে, কারণ তারা এর যোগ্য ছিল বলে নয়, বরং আমার মন প্রতিশোধ নেবার জন্য তৈরি হয়নি। তারপর তিনি জাহিদের দিকে তাকালেন, যে লাইনের শেষে দাঁড়িয়েছিল। তিনি সবার শোনার জন্য বললেন, জাফর, তুমি একসময় আমার স্বামী ছিলে আর একসময় আমার দুঃখের কারণ ছিলে, কিন্তু আজ তুমি এমন একজন পুরুষ যে পতনের পর নিজেকে চিনেছে। জাফরের মা প্রথমবার কাঁদলেন আর ফাতেমার হাত ধরে বললেন, আমাদের ক্ষমা করো, আমরাই সেই দেবদূতকে কষ্ট দিয়েছি। পরের দিন সকালে ফাতেমা গ্রাম ছেড়ে চলে গেলেন। তিনি রাগান্বিত ছিলেন না, বরং মাথা উঁচু করে চলে গেলেন। তিনি তার পেছনে একটি স্কুল, একটি হাসপাতাল আর গরিবদের জন্য একটি পানির কুয়া রেখে গেলেন। তার একজন ছাত্র স্কুলের দেয়ালে লিখেছিল, যাকে একদিন বের করে দেওয়া হয়েছিল সে আশ্রয়স্থল হয়েছে, আর যাকে অসম্মান করা হয়েছিল সে আদর্শ হয়েছে।